মোনাবার কাঁদে রে, মোনাবার কাঁদে রে, দিলাবার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মোনাবার কাঁদে রে, দিলাবার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনারি পথের ধুলি, মদিনারি পথের ধুলি, মাখবো আমি সুরমা বলি। মাখবো আর বলবো, মাখবো আর বলবো, নবী আমার সাল্লি আলা। মোনাবার কাঁদে রে, দিলাবার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনারি পথের ধুলি, করব আমি সুরমা বলি। মাখবো আর বলবো, মাখবো আর বলবো, নবী আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, কমলিওয়ালা। মোনাবার কাঁদে রে, দিলাবার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আরাধনা, উপাসনা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত ধৈর্যের সহিত কোরআন এবং হাদিসের মাহফিলে, দোয়ার মজলিসে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ শাহিত দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে পরেই মানবতার পরম বন্ধু, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ঘাসিপুর গ্রামবাসী, আপনারা আমার পূর্বে বহিরাগত বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট সম্মানীয় ওলামায়ে কেরামদের মুখ থেকে অমূল্য বাণীগুলি আপনারা শুনছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তিনাদের কথাগুলিকেও আমাদের দৈনন্দিন জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। আমি বলবো আজকে আলোচনার পূর্বে সম্মানিত, নির্ধারিত, নির্বাচিত আজকের এই জালসার সভাপতি, সহসভাপতি, এছাড়াও কমিটি বৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক, আড়ালে উপবিষ্টা, সুদর্শিতা, অনুপমা, পরহেজগারিণী, আবিদা, সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে স্বল্প সময়ের অল্প কিছু কথা রাখার প্রয়াস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন ও ইসলাম আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা likes the Islam, inna ad-dina indallahi al-Islam। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মনোনীত, নির্বাচিত, the selected religion is Islam, the selected religion is Islam to Allah subhanahu wa ta'ala। আল্লাহর কাছে একটাই নির্বাচিত ধর্ম, মনোনীত, নির্বাচিত, নির্ধারিত এবং পছন্দের একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে অন্যটা একটাও গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেড নয়। আর এই আল্লাহ ইসলামের জন্য একজন মুসলিম হতে গেলে আপনাকে আমাকে কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো অবশ্যই পূরণ করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও কোরআনে বলেছেন, আমাকে ভালোবাসতে গেলে, আমার ভালোবাসা পেতে গেলে অবশ্যই তার পূর্বে আমি যার ভালোবাসার কথা বলেছি তিনি অন্য কেউ নয়, হি ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন হাউ মাচ ডু ইউ লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতটা ভালোবাসবেন
রসুলকে ভালোবাসার পরিমাণটা কতটা হবে যদি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, তাহলে সর্বপ্রথম হচ্ছে মিওয়ালিদিহি, আপনার বাপের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। আপনার আব্বার জন্য যেমন ওষুধের ব্যবস্থা করতে হয়, আপনার আব্বার জন্য খাবারের ব্যবস্থা, আপনার বাবার জন্য যেমন তার পোশাকের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, তার ঘর, আব্বা যখন কর্ম করতে পারে না, তার দেখাশোনার দায়িত্ব যখন একজন সন্তানের ওপর থাকে, তো ওই আব্বাকে তার যাবতীয় ভালোবাসা সব এক জায়গায় করে যত ভালোবাসার দরকার, তার চাইতে মোর দেন থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এন্ড ল্যাক্স এন্ড মিলিয়নস এন্ড বিলিয়নস ইউ হ্যাভ টু লাভ এন্ড রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাইতে, তোমার আব্বার চাইতে অনেক বেশি ভালোবাসতে হবে, প্রথম কথা। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এবার আপনি বাপ হিসেবে আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনি বাপ হিসেবে আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, তার জন্য বিভিন্ন দায়িত্ব নিয়ে তাকে খুশি করার জন্য কত কি আপনারা করেন। এই যে বলতে গেলে কয়েকদিন আগের কথা, 2 days ago 25 ডেট, 25 তারিখ, 25শে ডিসেম্বরের জন্য আমাদের মুসলিম ঘরের কত অনুরাগী, কত খ্রিস্টানদের ভালোবাসার একজন মহাব্বতকারী তারা ছিল। আব্বাকে বলেছিল সকালবেলায়, আব্বু আই লাভ টু ইট কেক, আমি কেক খেতে পছন্দ করি, একটু আমার জন্য কেক নিয়ে আসবে। এতদিন বেটাও বলেনি আর বাপেও চিন্তা করেনি যে খাওয়ানোর দরকার ছিল। কিন্তু হঠাৎ একদিন এমন সময় আসলো, ওই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, বড়দিন। বড়দিন আসলে এরা কত বড় বোকা। বড়দিন আপনারা যারা মুসল্লি, মসজিদের যারা নামাজ পড়েন, বলেন তো দিন কি 25শে ডিসেম্বরেই বড় হয়েছে, না তার আরো 10 দিন আগে থেকে দিন বড় হয়ে গেছে? কি বলেন, বলেন? দিন বড় হতে লাগেনি? আজ কোথায় মাগরিবের নামাজ পড়েছেন 4:56-তে, সেই জায়গায় গিয়ে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? আপনি কালকের দিনকে বড়দিন হিসেবে ধরে আপনি বললে হবে? আপনি তো জানেনই না, কারণ আপনি বেখবর, আপনি তো খোঁজে রাখেন না যে কয়টা মিনিট বাড়লো নামাজের, কখন মাগরিবের নামাজের টাইম বাড়লো, কখন এশার নামাজের টাইম বাড়লো। আর বলছে আই অ্যাম দ্য পারফেক্ট লাভার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউ আর সেইং টোটালি রং। আপনি টোটালি মিথ্যে কথা বলছেন, আপনি ভালোবাসেন না, কারণ আপনি যেই খোঁজটা নেওয়ার দরকার ছিল ওটা রাখেননি। আপনি খোঁজ রেখেছেন, ক্যালেন্ডার দেখে বসে আছেন 25 ডেট, 25শে ডিসেম্বর আমাকে আমার সন্তানের জন্য পছন্দের একটা কেক নিমতলার মার্কেট থেকে, দৌলতাবাদের বাজার থেকে, বহরমপুর থেকে বাড়ি আসার সময় সবচেয়ে পছন্দের কেকটা কিনে দিতে হবে। তুমি কে? না তো তুমি একজন, ইউ আর আ মুসলিম। আপনি অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ বিইং আ মুসলিম, একজন মুসলমান হওয়া সত্ত্বেও আপনি যে কাজটা করেছেন, ডাইরেক্ট আল্লাহর সাথে দুশমনি করেছেন, ডাইরেক্ট রাসূলের সাথে দুশমনি করেছে। কেউ যদি বলে আমার সন্তানকে আমি এবারের কেক এমন দিয়েছিলাম, আমার সন্তান আমার স্ত্রীরা দারুণ খুশি হয়ে গেছে, কারণ তারা হচ্ছে আপডেট, তারা স্মার্ট, তারা মনে করে আমাদের এটাই ভালোবাসা। অথচ জানে না আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর কাছে জন্ম হয়নি আর আমি কাউকে জন্ম দিইনি। আমি তো ইহুদি খ্রিস্টান, আমি তো ঈসাকে জন্ম দিই, আমি তো ঈসা আলাইহিস সালামের আমি তো বাপ নই, আমি তো তাকে জন্মসূত্রে জন্ম দিইনি, আমি আমার কোনো সন্তানও নাই, আমিও কারোর সন্তান না। যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অ্যাড্রেসটাকে আল্লাহ জানিয়ে দিলেন যে আমার অ্যাড্রেসের মধ্যে কোনো সন্তান নাই। অথচ আজকের ক্রিসমাস ডে, ওটাকে বলা হয় যিশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মদিন তো তারাই পালন করে যারা যিশু খ্রিস্টকে আল্লাহর সন্তান বলে মানে। এখন মুসলমানও যদি বলে তাই তো আল্লাহর সন্তান যিশু খ্রিস্ট, অর্থাৎ আপনার ঈমান চলে যাবে, আপনার দিন থেকে আপনি খারেজ হয়ে যাবেন। অতএব আপনাকে অস্বীকার করতে হবে, ইসলাম যেভাবে অস্বীকার করেছে এটাকে সেইভাবে অস্বীকার করতে হবে। মুসলমান, তোমার আকীদা মজবুত করতে হবে। ইউ হ্যাভ টু নো হু ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড হোয়াটস দ্য ইসলাম, হোয়াট মুসলিম, মুসলিম কাকে বলে, ইসলাম করে, হোয়াটস দ্য ডেফিনিশন অফ ইসলাম, হোয়াটস দ্য ডেফিনিশন অফ মুসলিম, ইউ হ্যাভ টু নো। তোমাকে জানতে হবে ইসলাম কাকে বলে, মুসলিম কাকে বলে। এখন যদি এখানে জিজ্ঞেস করা হয় ইসলাম শব্দের বাংলা অর্থ কি, তাহলে এখানকার 90টা মানুষই বলবেন ইসলাম শব্দের বাংলা অর্থ শান্তি। বলবেন না? বলবেন না? কিন্তু ইসলাম শব্দের সত্যি কি ইসলাম শব্দের বাংলা অর্থ শান্তি? আপনারা কি জানেন অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ সঠিক মানেটা আপনারা জানেন? কে জানেন? এমন আছেন এখানে, হাত তুলেন তো দেখি যে ইসলাম শব্দের যথাযথ সঠিক যে বাংলা মানে সেটা করে দিতে পারবো। কে আছেন একজন এরকম? একজন আল্লাহর বান্দা বলেন দেখি যে ইসলাম শব্দের বাংলা অর্থ কুইজের বইয়ে লেখা থাকে, নামাজ শিক্ষার ওই ছোট্ট বইটাই লেখা থাকে শান্তি, কিন্তু আদৌ তা নয়। একজন আলেমের কাছে যান, তাকে জিজ্ঞেস করুন, সে বলবে না ইসলাম শব্দের বাংলা অর্থ
আসল অর্থ, আক্ষরিক অর্থ শান্তি নয়। ইসলাম শান্তিকে প্রতিষ্ঠিত করে, কিন্তু ইসলাম শব্দের বাংলা অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি বললাম বলেন? আত্মসমর্পণ করা মানে হচ্ছে সারেন্ডার করা। আপনারা ইংলিশটা ভালো বুঝবেন এখানে। আত্মসমর্পণ করা বাংলা যদি নাও বুঝতে পারেন, ইংরেজি হচ্ছে সারেন্ডার করা, অর্থাৎ আল্লাহর সামনে ঝুঁকে গিয়ে বলা, ইউ আর মাই লর্ড, ইউ আর মাই লর্ড, ইউ আর দ্য বিগেস্ট, ইউ আর দ্য বিগেস্ট। তুমি সবচাইতে বড়, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার আল্লাহ। এই কথাটা বলার নামই হচ্ছে ইসলাম। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা, হে আল্লাহ তুমি যা বিধান দিয়েছো মেনে নিতে বাধ্য হয়ে গেলাম। হে আল্লাহ তুমি যা বলেছো, তোমার রাসূলকে যেভাবে ভালোবাসতে বলেছো, ইন দ্যাট ওয়ে আই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই পদ্ধতিতেই রাসূলকে ভালোবাসি। এইটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের বাংলা অর্থ ওইভাবে শুধু শান্তি মনে রাখলে হবে না। শান্তি তৈরি করার জন্য অশান্তি মুক্ত জীবন তৈরি করতে হবে। আপনাকে ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ রাসূল এন্ড ডিরেকশন ডিরেক্টেড বাই আল্লাহ। আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পথকে অনুকরণ করতে হবে। স্বল্প সময়ের মধ্যে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তার মধ্যে একটা কথা বলেছি, আপনার বাপকে যত ভালোবেসেছেন তার চাইতে ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। আপনার মাকে যত ভালোবেসেছেন তার চাইতে শত গুণে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। আপনার সন্তানকে যত ভালোবেসেছেন তার চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার পৃথিবীর ওয়ান নাসি আজমাইন, হাদিসের লাস্ট শব্দ হলো সারা পৃথিবীতে হতে পারে আপনার পছন্দের আপনার ফ্যান। অনেক যুবক ভাই আমরা যারা দূর থেকে বসে বসে মাইকের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, অনেকের ফ্যান কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। তাদেরকে জিজ্ঞেস করবে, হু ইজ দ্য আইডিয়াল অফ ইউ? তোমার আইডিয়াল কে, তোমার ফ্যান কে, তুমি কার ফ্যান? কেউ বলবে আই এম দ্য ফ্যান অফ রোনাল্ডো, কেউ বলবে আই এম দ্য ফ্যান অফ শাহরুখ খান, কেউ বলবে আই এম দ্য ফ্যান অফ বিরাট কোহলি। এক একজনে কেউ বলবে আই এম দ্য ফ্যান অফ সালমান খান, শাহরুখ খান। তাদের ছবি দিয়ে তাদেরকে ক্রিসমাস ডেতে সাজায়, তাদেরকে সেলিব্রিটি করে, তাদের জন্মদিন পালন করে। তাদের জন্মদিনে লক্ষ লক্ষ মুসলমান সন্তান বাড়িতে বসে বসে সেলিব্রেশন করে, বাড়িতে বসে বসে আনন্দ করে। আপনি আমি খোঁজ নিই না, অথচ তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার ভক্ত তুমি কার? তখন বলার দরকার ছিল উই আর টোটাল দ্য ফ্যান অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একমাত্র শুধুমাত্র যদি কারোর ভক্ত হই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া আর কারোর ভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তার পথে যারা চলে তাদের ফ্যান হতে হবে। তারপরে রাসূলুল্লাহর পথ অনুকরণ করে যারা জীবন যাপন করছে তাদেরকে আপনাকে অনুসরণ করতে হবে। যাদের চিন্তা ভাবনাই জাহান্নামের পথ, যাদের ঠিকানাটাই জাহান্নাম, যাদের চিন্তা ভাবনা জাহান্নাম, যাদের আকীদা জাহান্নাম, ওইরকম রোনাল্ডোর মতো, ওইরকম শাহরুখ খান, সালমান খানের মতো চিন্তা ভাবনার লোকেদের আপনি যখন বন্ধু হয়ে বসে আছেন, তো আপনাকে ভাবতে হবে এখনো রাসূলুল্লাহর প্রেম আপনার দিলের মধ্যে জন্ম হয়নি। রাসূলুল্লাহর প্রেম জন্ম করার মানে শীতের সময় অন্ধকার রাত্রিতে ঠান্ডার শীতে লেপটাকে টান মেরে ফেলে দিয়ে গরম বিছানা ত্যাগ করে যেদিন আপনি ওই ঠান্ডা শীতে ওযু বানিয়ে নামাজটা পড়তে পারবেন, সেদিন বলবে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। যেদিন ওই রকম নোংরা মেলা খেলা, যেদিন নোংরামি মেয়ের পিছনে ঘোরা, এই নোংরামি বন্ধ যেদিন করতে পারবেন, সেদিন বলবেন আই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ ইউ রাসূলুল্লাহ। যেদিন আপনি আপনার এই শরীরটাকে, আপনার তন, আপনার মন, আপনার ধন, আপনার তন, আপনার মন, আপনার ধন সব যেদিন রাসূলুল্লাহর জন্য বিলীন করতে পারবেন, সেই দিন বলবেন আই লাভ ইউ রাসূলুল্লাহ। তার আগে কোনো কথা নাই। আপনি এখনো এশার নামাজটা পড়তে শিখেননি, এখনো ফজরের নামাজটা পড়তে শুরু করেননি, তারপরে বলছেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনাদেরকে একটা সুন্দর কাহিনী আমি শুনিয়ে যাব শেষ মুহূর্তে। বেশি সময় আমার নয়, জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টার সময় আমার। এর মধ্যে আমি শেষ মুহূর্তে একটা দারুণ একটা উপহার আমি দিব আপনাদেরকে, যেখানে রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম কাকে বলে আপনারা তখন বুঝতে পারবেন। আমরা অবশ্যই চেষ্টা রাখবো যে আমাদের জীবনের অনেক বাপ মনে করে আমি হচ্ছি যোগ্য বাপ, আই অ্যাম এইবল, আমি যোগ্য বাপ বলছে আমি আমার পিতা হিসেবে অ্যাজ আ ফাদার আমি একজন যোগ্য বাপ। আপনাকে আমি যোগ্য বলে মনে করি না। যেই দিন আপনার ছেলের জন্য তৈরি করে দিয়েছেন একটা বড় ফ্যাক্টরি, আপনার ছেলের জন্য তৈরি করে দিয়েছেন একটা কোম্পানি, আপনার ছেলেকে বানিয়েছেন ডিএম, আপনার ছেলেকে বানিয়েছেন একটা IAS অফিসার, আপনার ছেলেকে বানিয়েছেন
আইপিএস অফিসার, আপনার মেয়েকে বানিয়েছেন এমবিবিএস ডক্টর, কিন্তু বানাতে পারেননি নামাজি, আপনি একজন অযোগ্য পিতা। আপনার সন্তানকে বানিয়েছেন একজন ডিএম, কিন্তু বানাতে পারেননি নামাজি, আপনি একজন অযোগ্য পিতা এবং অযোগ্য মাতা। আপনার সন্তানকে বানিয়েছেন একজন ভালো ডাক্তার, কিন্তু বানাতে পারেননি নামাজি, বানাতে পারেননি রসুলের প্রেমিক। অর্থাৎ ইউ আর নট এবল, আপনি যোগ্য নন। ইউ আর নট এবল অ্যাজ আ ফাদার, অ্যাজ আ মাদার, আপনি আপনার মা হিসেবে একজন যোগ্য মা হতে পারেননি, বাপ হিসেবে একজন যোগ্য বাপ হতে পারেননি। তার একটাই কারণ, সন্তানকে ইংরেজি শেখাতে পেরেছেন কিন্তু আরবিটা শেখাতে পারেননি, সন্তানকে ডাক্তার বানাতে পেরেছেন কিন্তু মসজিদ মুখী বানাতে পারেননি, সন্তানকে একজন আইএএস, একজন ডিএমপিএম বানাতে পেরেছেন কিন্তু সন্তানকে রাসূলুল্লাহর প্রেমিক বানাতে পারেননি। পৃথিবীতে যারা রসুলের প্রেমিক না হয়েই মারা গেল, তারা ফেসে গেল, সে যেই হোক না কেন। কথা আমার বুঝতে পারছেন না? পৃথিবীতে যারা রসুলের প্রেমিক না হয়ে মারা গেল, তারা ফাঁস নয়, সে যেই দেশের মানুষ হোক আর যেই পদের মানুষ হোক, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে মুখ্যমন্ত্রী, হোক সে প্রাইম মিনিস্টার, হোক সে মেম্বার, হোক সে গ্রামের প্রধান, কিছু যায় আসে না, তুমি কিছুই যায় আসে না। যখন রাসূলুল্লাহর প্রেমিক হবা, সেদিন তুমি বেঁচে গেলে। সেদিন তুমি বলবে, আমি একজন ডাক্তার, আমার নামাজ কাজা হয় না, আমি একজন মাস্টার, আমার নামাজ কাজা হয় না, আমি কোরআন তিলাওয়াত করি, আমি আমার যাকাতটাকে সম্পূর্ণ আদায় করি। সেদিন বলবেন আই লাভ ইউ রাসূলুল্লাহ, সেদিন মানানসই হবে। আর নইলে একটাই কথা আপনি বলতে পারবেন, যেহেতু পড়ে নিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন আমি একজন মুসলমান, কিন্তু জান্নাতি বলার কোনো সুযোগ নাই, রাসূলুল্লাহর একজন পারফেক্ট উম্মত বলার কোনো সুযোগ নাই। ওই জন্য রাসূলুল্লাহর পারফেক্ট উম্মত আমাদেরকে হতে হবে।